আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা দেখেন, আমাদের দোকানে এই যে একটা ভ্যান আসছে, ভ্যানটার মোটরটা টোটাল জাম হয়ে রয়েছে। তো আমরা এটার কন্ট্রোলারের সমস্যা, কন্ট্রোলার সাইড শর্ট হয়ে রয়েছে। তো আমরা কন্ট্রোলারটা, এই যে দেখেন আমাদের টেকনিশিয়ান কন্ট্রোলার গাড়ি থেকে কন্ট্রোলার খুলে নিচ্ছে। তো আমরা কন্ট্রোলারটা খোলার পরে এখন দেখব যে আমরা এটা কীভাবে মেরামত করতেছি, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম কন্ট্রোলারটা গাড়ি থেকে খুলে নিলাম। তো আমরা এখন এটার মোটরের সাইডগুলো মেপে নেব, যেহেতু মোটরটা জাম হয়ে গেছে। তো এটাতে 100% মোটরের সাইডের সমস্যা আছে, আমাদের মসফেটের সমস্যা আছে। তো এটাতে আমি মিটারটা ঠিক করে নিচ্ছি। তো দেখেন আমরা লাল পাউডারটি লালে ধরে সর্বপ্রথম মেপে নিচ্ছি মোটরের সাইডগুলো। তো দেখেন ওমসের মাপ দেখাচ্ছে, এবং এখানে পুরা শর্ট একবারে। তাহলে আমাদের এই হলুদ সাইডটাতে শর্ট রয়েছে, হলুদ সাইডটা আমাদের পুরোপুরি শর্ট। এখন যদি আমরা নেগেটিভ সাইড থেকে ভেবে দেখি, তো নীলটা ঠিক আছে, সবুজটা ঠিক আছে, এবং এই সাইড থেকে হলুদটা ঠিক আছে। অর্থাৎ আমাদের পজিটিভ সাইড থেকে যে ইয়েলো যে তারটা রয়েছে, হলুদ তারটা পুরোপুরি কন্ট্রোলারটা শর্ট, অর্থাৎ এই সাইডটাতে আমাদের প্রবলেম রয়েছে। আর এই কন্ট্রোলারটাতে এই গ্রামে গঞ্জে বাদাম বিক্রি করে এইভাবে শব্দ করে, এই যে শব্দ করছে, অর্থাৎ এটাতে ক্যাপাসিটার ভিতরে খুলে আছে। তো আমরা সর্বপ্রথম এটা আনবক্সিং করে নিব। তো আমরা নাটগুলো খুলে নিলাম। এখন যদি আমরা এখানে এটা খুলে নিই, এই যে দেখেন এখান থেকে এটা ক্যাপাসিটারটা ভেঙে গেছে গোড়া থেকে, এই যে গোড়া থেকে ভেঙে গেছে, তাহলে এটা বাদ, টোটালি বাদ। তো আমাদের এই হলুদ সাইডটা এখানে শর্ট রয়েছে। তো আমরা এখানে যদি দেখি, তাহলে এই যে আমাদের পজিটিভ সাইড, তো এই যে আমার পজিটিভ সাইড থেকে এটা শর্ট, নেগেটিভ সাইডে ওমসের মাপ দেখাচ্ছে, পজিটিভ সাইড থেকে শর্ট রয়েছে। তো পজিটিভ সাইডের আমাদের মসফেট হচ্ছে প্রত্যেকটা সাইডে, আমরা জানি এটা 12 মসফেটের কন্ট্রোলার এগুলা। তো আমাদের প্রত্যেকটা সাইডের প্রথম যে প্রত্যেকটা মোটরের 3টা সাইডের 4টা করে মসফেট, একটা সাইডে প্রথম 2টা মসফেট পজিটিভ, পরের 2টা মসফেট নেগেটিভ, আবার প্রত্যেকটা সাইডে প্রথম 2টা মসফেট নেগেটিভ। তো প্রথম 2টা মসফেট যেহেতু আমাদের এখানে পজিটিভ, তো আমরা যেহেতু আমাদের এখানে পজিটিভ সাইড থেকে শর্ট দেখাচ্ছে, আমরা সেই মসফেটগুলো দেখব। তো বন্ধুরা, আমাদের যে সাইডটা আমাদের শর্ট রয়েছে, তো এই সাইডটা আমরা খুলে নেব মসফেটগুলা পজিটিভ সাইজের, অর্থাৎ সামনের যে 2টা মসফেট আমরা খুলে নেব, সেই 2টা মসফেট। তো আমরা তাতালটা একটু পরিষ্কার করে নিলাম। তো দেখেন আমরা এখানে খুলে নিচ্ছি মসফেটগুলা। তো অবশ্যই আপনারা জানেন যে অবশ্যই আমরা সেম নাম্বারের মসফেট লাগাই দেবো, অর্থাৎ আমাদের এই কন্ট্রোলারে যেই মানের মসফেট রয়েছে, অর্থাৎ যেই নাম্বারের মসফেট রয়েছে, তো আমরা সেই নাম্বারেরই মসফেট লাগাই দেবো এখানে ইনশাআল্লাহ। তো আমাদের সোল্ডারিং আয়রনগুলো একটু সমস্যা করতেছে, এখানে ময়লা জমার কারণ টেপসগুলোতে। দেখেন আমরা এখানে খুলে নিলাম একটা মসফেট 2টার মধ্যে। তো আমরা এখন এখানে সাইডটা মাপ দিব, যে যদি আমাদের এটাই প্রবলেম থাকে সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন আমরা এখন মাদারবোর্ডটা মাপতেছি। সরি, এখানে আমরা 2টাই খুলে নিয়েছি, অ্যাকচুয়ালি 2টা মসফেটই আমরা এখানে খুলে নিলাম। তো আমরা এখন এটা মাপ দিব। তো দেখেন এখানে আমাদের একটা মসফেট শর্ট দেখাচ্ছে। তো আমাদের এখানে একটা মসফেট শর্ট দেখাচ্ছে, একটা মসফেট ঠিক আছে। তো আমরা অন্য আরেকটি মসফেট নিয়েছি। তো এখানে আমাদের মসফেট নাম্বার হচ্ছে HY1707, অর্থাৎ 1707। তো আমরা সেম নাম্বারেরই মসফেট এখানে লাগাই দেবো ইনশাআল্লাহ। তো দেখেন এখানে আমরা মাথাগুলো মসফেট পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা অন্য একটি মাদারবোর্ড থেকে খোলা, আবার অন্য একটি কন্ট্রোলার থেকে খোলা। তো আমরা এখন এইটা
লাগাবো এখানে আবার পুনরায়। তো আমাদের মাদারবোর্ডের লাইনও এখানে ঠিক রয়েছে, যেহেতু আমাদের এখানে ডাইভার্স সেকশন ঠিক আছে, ডাইভার্স সেকশনে কোনো ধরনের সমস্যা নাই। তো সেক্ষেত্রে আমরা এখন এখানে আবার মসফেট লাগাবো। তো মসফেট লাগানোর জন্য আমরা মসফেট এর জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো অবশ্যই আমরা এই ধরনের একটা সুইয়ের মাধ্যমে এগুলো পরিষ্কার করে নেব। তো এটা সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এখন একটু পেট্রোল দিয়ে একটু পরিষ্কার করে নেব, যেন কোনো ধরনের ছোট লিড অর্থাৎ রাঙ্গের কোনো টুকরা না থাকে। থাকলে সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে আবার শর্ট হয়ে এটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমরা এখানে মসফেট দুইটা সুন্দরভাবে বসায় নিচ্ছি। তো মসফেট দুইটা বসা নেওয়ার পরে সর্বপ্রথম আমরা আগে নাটগুলো লাগাই নেব। তো সর্বপ্রথম আমরা নাটগুলো লাগাই নিব, নেওয়ার পরে আবার সুন্দরভাবে সোল্ডারিং করে দেবো। তো সোল্ডারিং করার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন বা আমাদের মসফেটের দুইটা পা যেন একটার সঙ্গে আরেকটার কানেকশন না লেগে যায়, এই বিষয়টা আমরা একটু গুরুত্ব সহকারে খেয়াল রাখবো। তো আমরা এটা খুব ভালোভাবে সোল্ডারিং করব অবশ্যই। তো আমাদের এখানে সোল্ডারিং আয়রনের টিউবসটার একটু সমস্যা হওয়ার কারণে অর্থাৎ ময়লা জমার কারণে অতিরিক্ত একটু কাজ করতে অসুবিধা হচ্ছে। তো আপনারা দেখতেছেন যে আমরা এখানে খুব সুন্দরভাবে আবার সোল্ডারিং করে দিচ্ছি পুনরায়। তো আমরা এখানে সোল্ডারিং করার পরে আমরা অবশ্যই এটা আবার মাল্টিমিটার দিয়ে চেক করে নিব, এবং মাল্টিমিটার দিয়ে চেক করার পরে আমরা এটা মোটর লাগায় চেক করব। তো দেখেন আমরা এটা সুন্দরভাবে আবার সোল্ডারিং করার পরে আবার আমরা এটা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখেন এখানে আমরা লাইনগুলো ক্লিয়ার করে দিচ্ছি যেন একটার সঙ্গে আরেকটা না লেগে যায়, এবং আমরা এখানে খুব ভালোভাবে হিট দিব যেন খুব ভালোভাবে এটা সোল্ডারিং হয়। কারণ ভালোভাবে সোল্ডারিং না হলে লুজ কানেকশন তৈরি হলে আবার পুনরায় সেই মসফেটটা সমস্যা করবে, অর্থাৎ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমরা এটা কাজ করার পরে এটা অবশ্যই এখন আমরা এটা লাগানোর পরে মাপ দিয়ে নেব সাইডটা। তো দেখেন এখন মাপ ঠিক দেখাচ্ছে। তো আমরা এখন এটাকে একটা মোটরের মাধ্যমে চেক করতে, দেখেন মোটরে আমরা ইতিমধ্যে মোটরের লাইনগুলো সম্পূর্ণ লাগাই নিয়েছি। তো আমরা এখন এটা পিক আপ দিব এবং দেখব যে আমাদের মোটরটি ঠিকমতো চলতেছে কিনা। যদি ঠিকমতো চলে তো দেখেন এখানে মোটরটি কিন্তু ঘুরতেছে, খুব সুন্দরভাবে মোটরটি ঘুরতেছে, দেখেন অসাধারণভাবে মোটরটি ঘুরতেছে। তো আমাদের কন্ট্রোলারটি অবশ্যই ঠিক হয়ে গেছে। তো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ।